শুরু করছি আজকে পার্টনারশিপ বিজনেসটা হচ্ছে কি চ্যাপ্টার 14 রয়েছে, ঠিক আছে। এই চ্যাপ্টার 14 মেন পার্টনারশিপ বিজনেসটা হচ্ছে দুটো টাইপের হয়, একটা হচ্ছে সিম্পল, একটা কম্পাউন্ড। তো আমরা করব হচ্ছে মোটামুটি ধর 1 থেকে 8 অবধি। মোরাললেস সেটা ইজি আছে, ঠিক আছে। মোরাললেস সেটা সিম্পল টাইপের ওপর আছে, আর বাকি যেগুলো ম্যাথসগুলো আছে সেটা হচ্ছে কম্পাউন্ডের ওপর আছে। তাহলে মোরাললেস দুটো টাইপ, একটা সিম্পল, একটা হচ্ছে কম্পাউন্ড। কম্পাউন্ড আর সিম্পলের মধ্যে ডিফারেন্সটা কোথায়? সিম্পলটা হচ্ছে যে অল পার্টনার্স ইনভেস্টেড অ্যামাউন্ট অফ মানি সেম টাইম, মানে ধর 5 লাখ টাকা একজন দিল, একজন 1 লাখ টাকা দিল, ঠিক আছে। বা আমি নর্মাল কম হিসাব ধরে যদি বলি, একজন 10,000 দিল আর একজন 50,000 দিল, ঠিক আছে। এ ইনভেস্ট করেছে 5 ইয়ার্সের জন্য, এও ইনভেস্ট করেছে 5 ইয়ার্সের জন্য। তাহলে বুঝতেই পারছিস যে প্রফিটটা হবে, তো অবভিয়াসলি এই ছেলেটা বেশি পাবে, এ কম পাবে, কারণ বিকজ এর ইনভেস্টেড মানি 10,000, এর ইনভেস্টেড মানি 50,000। যেহেতু এর মানিটা বেশি, তাই জন্য এ এখানে প্রফিটটাও বেশি পাবে। আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কীরকম হয়? ধর দুজন মিলে বিজনেস করছে, আমি ইনভেস্ট করলাম 6 মান্থসের জন্য আর একটা মানি, আর আরেকজন ইনভেস্ট করলো 3 মান্থসের জন্য একটা মানিকে ইউজ করলো। এবার কি করতে হবে? দুটোর মধ্যে রেশিও করে দেখতে হবে যে কার ক্ষেত্রে কোন ভ্যালুটা বেশি, ঠিক আছে। তাহলে এটাকে বলছে কম্পাউন্ড। মানে এখানে যেমন কি দুটোই ক্ষেত্রে দেখ টাইমটা ফিক্সড ছিল 5 ইয়ার্স, এখানে হচ্ছে কম্পাউন্ডের ক্ষেত্রে হচ্ছে টাইমটা ঠিকঠাক নাই, যেমন যা পেরেছে তেমন তো ইনভেস্ট করেছে, তারপর যখন দেখছি ধারের খাতা হয়ে যাচ্ছে তখন টাকাটা তুলে নিয়েছে। তো ওরাও লাভ খেলে লাভটা সেরকম ভ্যালু হিসেবেই খাবে। তো আমরা আজকে শুরু করছি তো চ্যাপ্টার 14 যে ম্যাথসগুলো। চ্যাপ্টার 14 যে ফার্স্ট যে ম্যাথসটা আছে সেটা দেখ বলছে, I and my friend Mala together have started a business with the capitals of 15,000 and 25,000. তাহলে দেখ দুজনকার ভ্যালুটা বলা আছে, ঠিক আছে। তাহলে আগে ফার্স্টে লিখবো কি, শুধু এইটুখানি পার্টটা থেকে আগে লিখে নেব মি অ্যান্ড মালা, বিকজ আই কোয়েশ্চেন আসছে, তো তাহলে আই অ্যান্ড মালা তো লিখতে পারবো না, তো এটা লিখবো মি অ্যান্ড মালা আর রেশিও অফ ক্যাপিটাল, রেশিও অফ ক্যাপিটাল। তার মানে কত কত হবে, যা ভ্যালু আছে সেটাই লিখে দেবো, 15,000:25,000। তাহলে 15 আর 3টে 0 মনে মনে কেটে দিলাম, তাহলে কত পড়ে রইল 15:25। তাহলে 15:25টাকে যদি 5 দিয়ে কাটি, 5 3 15, 5 5 25। তাহলে বুঝতে পারছিস যে আমার ভ্যালুটা কম ছিল, তাহলে আমি যা প্রফিট হবে আমি কম পাবো, আর মালার ইনভেস্টেড মানিটা বেশি ছিল, তাই মালাটা বেশি পাবে। তাহলে এবার কোয়েশ্চেন করেছে, দেখ লেখা আছে, ইফ উই মেক আ প্রফিট অফ 16,800 ইন আ ইয়ার, let us that type of the profit share shall we each get। তার মানে দেখ, তার মানে মাই প্রফিটটা কত আসবে, আমার রেশিও অনুযায়ী হচ্ছে 3:5, তাহলে এর মানে পার্টস অফ ক্যাপিটালটা কত 3/5 ইন্টু এই 3/5 বলছে 3/8 হয়ে যাবে, ঠিক আছে। 5 আর 3 হচ্ছে 8, তাহলে 3/8, আর টোটাল মানিটা হচ্ছে 16,800, ঠিক আছে। তাহলে 8 দিয়ে যদি এটাকে কেটে দিই তাহলে কত হয়ে যাবে, 8 2 16, 8 1 8 00, ঠিক আছে। আমি ডাইরেক্ট কাটলেই হয়ে যায়, বাট আমরা এখানে কাটলাম না, যেহেতু বুঝতে পারবি না ওই জন্যই কাটলাম না। তাহলে আমাদের ভ্যালুটা কত হয়ে গেল, 3 1 3, 3 2 6, 6 3 00, এই একটা। আর একটা হচ্ছে মালার প্রফিট, তাহলে মালা প্রফিট এটা কত আসবে, ওটা মাইনাস করে দিলে হবে না, মানে মাইনাস করে দিলে দেখতে খারাপ লাগে, তো আমরা 5/8 ধরে ক্যালকুলেট করবো, 16,800। তার মানে এটা হয়ে যাবে 5 × 2100, তাহলে কত হবে 5 1 5, 5 2 10 00, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল ম্যাথসটা। যে ফার্স্টে আমি কী করবো, যে প্রপার্টিটা দেওয়া থাকবে বা ক্যাপিটালটা দেওয়া থাকবে ওটাকে আগে রেশিও করবো, আফটার দ্যাট রেশিওর পর ওটাকে ফ্র্যাকশন করে নিয়ে আমি মানিতে কাটাকুটি করে দেবো, তাহলে আনসার বেরিয়ে আসবে। চলে আসছি দুইয়েরটা, চলে গেলাম দেখ দুইয়ের ম্যাথসটাতে কী বলছে, দেখ প্রিয়ম, সুপ্রিয়া অ্যান্ড বুলু হ্যাভ ওপেন আ স্মল শপ। ওরা একটা দোকান খুলেছে, তিনজনে মিলে ইনভেস্ট করেছে কত, 15,000, 10,000, 25,000, ঠিক আছে। এবার অবভিয়াসলি সেম রেশিওতে করেছে, কারণ দেখ টাইম তো বলে দিচ্ছে না, তার মানে বুঝে নিতে হবে যে এটা সেম টাইমের জন্য দিয়েছে, ওই জন্য দেখ লিখছে আফটার 1 ইয়ার দের ওয়াজ এ লস অফ 3,000। তাহলে 3,000 ওদের লস হয়েছে, তাহলে যেমন প্রফিট হলো, যেমন সবাই প্রফিটটা পাবে, লস হলো সেরকমভাবেই সবাই পাবে। তো ওই জন্য এখানে বের করতে হবে সবাইকার লসটা। তো লসটা কী করে বের করব,
লসটা হচ্ছে বের করব, ফার্স্ট হচ্ছে যে ওদের সবকটার আগে রেশিও অফ ক্যাপিটালটা আগে বের করব। কী করে করব দেখ, লিখবো হচ্ছে রেশিও অফ ক্যাপিটাল। কী কী বেরোবে? 15,000 ইজ টু 10,000 ইজ টু 25,000। সবাইকার জিরোগুলো কেটে দিলাম, 15, 10, 25। 5 দিয়ে কাটবো, 5 দিয়ে 5 3 যা, 5 2 যা, 5 5 যা। দেখ সবাইকার রেশিওগুলো বেরিয়ে গেল। এবার লস কত করেছে, তাহলে লস অফ মানি রুপিস হচ্ছে তো 3,000, ঠিক আছে? 3,000 হচ্ছে লস হয়েছে। তার মানে আমাকে এখানে এবার লিখতে হবে কি সবাইকার লসগুলো। তাহলে ফার্স্ট হচ্ছে কি প্রিয়ম লস, কত টাকা লস খাবে? টোটাল পার্টটা কত, 3 আর 2 আর 5, তাহলে 5 আর 3 তো হচ্ছে 8, 8 আর 2 মানে হচ্ছে 10, তাহলে লোয়ারে হচ্ছে 10 হবে, ওপরে হচ্ছে 3, ঠিক আছে? ইন্টু 3,000, কারণ 3,000 টোটাল মানে, তো ওটাতে মাল্টিপ্লিকেশন করে দেবো। একটা জিরো কেটে দিলাম, তার মানে পড়ে থাকবে 3 ইন্টু 300, তার মানে হয়ে গেল কত, 900। দেন হচ্ছে প্রিয়মের পর হচ্ছে তো সুপ্রিয় লস, ও কত হবে দেখ, পোর্শনটা কত, 2/10 ইন্টু 300, এই 3,000। একটা জিরো কেটে গেল, তো 3 2 যা 600। আর লাস্ট পার্টটা হচ্ছে কি বুলু, তাহলে বুলু লস কত হবে, 5/10 ইন্টু 3,000, তাহলে 0 কেটে গেল, 5 3 যা 1,500, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের লসের পার্সেন্টেজ, মানে লসের যে কতটা কি কত খেয়েছে সেটা হচ্ছে বের করতে বলেছে। এটা হয়ে গেল 2-এরটা। চলে যাচ্ছি এবার আমরা 3-এরটা, শুরু করছি 3-এরটা। দেখ 3-এর ম্যাথসটা বলেছে শোভা অ্যান্ড মাসুদ টুগেদার বট a car 25,000 and solid and sold it for 262,500। তার মানে বুঝতেই পারছিস এই টাকায় কিনেছে আর এই টাকাতে বিক্রি করছে, তার মানে অবভিয়াসলি কী হয়েছে, প্রফিট হয়েছে, বুঝতেই পারলি। ইফ শোভা পেড 1.5 টাইমস মোর দ্যান দ্য মাসুদ, তাহলে মাসুদের থেকে শোভা অনেক বেশি পেড করেছে। তাহলে লেটেস্ট রাইট দ্য ক্যালকুলেটিং দ্য শেয়ার অফ প্রফিট। আচ্ছা, তার মানে কী করে করবো দেখ, তাহলে আমি এখানে লিখে দিব যে কস্ট প্রাইসটা হচ্ছে তোর 25,000, সরি 2,50,000, আর একটা হচ্ছে তোর সোল্ড প্রাইস 262,500। তাহলে অবভিয়াসলি দেখতে পাচ্ছি সেই দুটোর ভ্যালু থেকে, তার মানে প্রফিট তো হয়েইছে। তাহলে প্রফিটটা কত হবে, 262,500 মাইনাস 25, 1 2 3 4টে 0, ঠিক আছে? মাইনাস করলে আনসার হবে 125,000, ঠিক আছে? এবার এখানে বলে দিয়েছি ইফ শোভা পেড 1.5 টাইমস মোর দ্যান দ্য মাসুদ, তাহলে শোভা ইজ টু মাসুদ, তাহলে মাসুদ দেখ যদি 1 টাইমস দেয়, ঠিক আছে, তাহলে ও কী করছে, শোভা 1-এর 1.5 টাইমস, তাহলে 1-এর 1.5 টাইমস মানে কত হবে, 1.5। বুঝতে পেরেছিস কী বললাম? এখানে বলে দিয়েছে শোভা তোর এখানে শোভা পেড 1.5 টাইমস মোর দ্যান দ্য মাসুদ, তাহলে মাসুদের থেকে 1.5 টাইম বেশি, তাহলে এটা যদি 1 হয় তো এটা 1.5 হয়ে যাবে, ঠিক আছে? কারণ 1.5 টাইমস বলছে। তাহলে এটা যদি ভেঙে দিই, তাহলে 2 1 2 প্লাস 1 মানে 3/2 ইজ টু 1, ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো, সো 3:2, 1 হচ্ছে 2, 3:2 হয়ে গেল। আচ্ছা, এবার কী বলছে, এবার হচ্ছে শেয়ার অফ প্রফিট, তার মানে দেখ তাহলে লিখে দেবো হচ্ছে, তাহলে শোভা প্রফিট কত হবে, দেখ আমার টোটাল প্রফিটটা এসছে হচ্ছে 12,500, 12,500 ইন্টু টোটাল এই পার্টটার জন্য শোভার জন্য কত হবে, 3/5 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 3/5, তাহলে 5 দিয়ে এটা কাটলে হয়ে যাবে কত, 2,500 ইন্টু হচ্ছে 3, তাহলে আনসার হবে 7,500। আর একটা হচ্ছে তোর মাসুদের পার্টটা কত আসবে, 2, তার মানে 12,500 ইন্টু 2/5, তাহলে 5 দিয়ে এটা কাটলে কত হবে, 2,500 ইন্টু হচ্ছে 2, সো আনসার হয়ে যাবে কত, 1,500 আর 5,000, ঠিক আছে? তাহলে আছে আমাকে দুটো ভ্যালু বের করতে বলেছে, তাহলে এই দুটো ভ্যালু বেরিয়ে আসবে।
দেখ ফোরের ম্যাথসটা কি বলছে, বলছে 3 friends started a partnership business 5,000, 6,000 and 7,000, ঠিক আছে। দেখ কত কত বলেছে, 5,000, 6,000 and 7,000, ঠিক আছে। আর ওদের ক্ষেত্রে দেখ লসটা বলে দিয়েছে 1,800, ঠিক আছে। তাহলে আমাকে সেমভাবে প্রপোর্শন ওয়াইজ বের করতে হবে। তাহলে আমরা যখন করব, কী করে করব, ফার্স্ট অফ অল দেখ আগে লিখে নেবো হচ্ছে যে রেশিও অফ ইনভেস্টিং অ্যামাউন্ট, রেশিও অফ ইনভেস্টিং অ্যামাউন্ট, কত কত আছে দেখ 5,000 ইজ টু 6,000 ইজ টু 7,000। তাহলে সবাইকার পোর্শনটা বের করবো, 5:6:7 বেরিয়ে গেল। এবার হচ্ছে ওদের দেখ লস হয়েছে, মানিটা লস অফ মানি 1,800। তাহলে যদি এটা হয় তাহলে আমাদের 3খানা ফ্রেন্ডের মধ্যে ফার্স্ট ফ্রেন্ড, তাহলে ফার্স্ট ফ্রেন্ডের ক্ষেত্রে পার্ট কত হবে, ফার্স্ট ফ্রেন্ডের ক্ষেত্রে টোটাল পার্টটা হচ্ছে কত দেখ 5:6:7, মানে 5 আর 6 হচ্ছে 11, 11 আর 7 হচ্ছে 18। তার মানে এটা কত হবে 5/18 ইন্টু 1,800, তাহলে 18 দিয়ে কাটলে 100 আর 5 ইন্টু 100 মানে 500। সেকেন্ড ফ্রেন্ডটা কত আসবে 6/18, তাহলে 6/18 ইন্টু 1,800, তার মানে সেম টু সেমভাবে হবে 600। থার্ড ফ্রেন্ডের জন্য ওর বিজনেসটা কত আসবে 7/18 ইন্টু 1,800, তাহলে 18 দিয়ে কাটলে 100, 7 ইন্টু 100 মানে 700 বেরিয়ে গেল। ম্যাথসগুলো খুবই ইজি পার্ট আছে, ঠিক আছে, বোঝাই যায়। চলে যাওয়া হচ্ছে আমরা 5-এর ম্যাথসটা। দেখ 5-এর ম্যাথসটা কী বলেছে, 5-এর ম্যাথসে বলে দিয়েছে দীপু, রাবেয়া অ্যান্ড মেঘা স্টার্টেড আ স্মল বিজনেস। তাহলে দীপু, রাবেয়া অ্যান্ড মেঘা তিনজনই একটা বিজনেস স্টার্ট করেছে, ঠিক আছে। মানিগুলো লিখে দিয়েছে রেসপেক্টলি ইন আফটার 1 year 14,400 ইফ দে হ্যাড ডিভাইডেড 2/3 part profit equally and among themselves and the remaining in the ratio their capital, let us find the profit share of each। তার মানে আগে কী করবো 14,400-এর আগে 2/3 পার্টটাকে বের করব। এই 2/3 প্রফিটটাকে সবাই কিন্তু ইকুয়ালি করেছে, মানে কতজন মেম্বার আছে 3খানা মেম্বার আছে, তাই ডিভাইডেড বাই 3 করব। আর বাকি যে পার্টটা পড়ে থাকবে সেটা আমরা এই রেশিও ফরম্যাটে বের করব, ঠিক আছে। তাহলে চলো ম্যাথসটা স্টার্ট করা যাক। তাহলে দেখ কী হবে, তাহলে দেখ 5-এর ম্যাথসটা করব রেশিও অফ ক্যাপিটাল। ফার্স্ট আগে রেশিও অফ ক্যাপিটালটা বের করে নেব। রেশিও অফ ক্যাপিটালটা কী হবে 6,500 ইজ টু 5,200 ইজ টু হচ্ছে 9,100। দেখ সবাইকে লাস্টে জিরো পার্টগুলো কেটে দিলাম মনে মনে, তাহলে কত হয়ে গেল 65, তারপরটা হচ্ছে 52 ইজ টু 91। তাহলে এবার 13 দিয়ে কাটবো, 13 দিয়ে কাটলে এটা হবে 5, এটা হবে 4, এটা হবে 7, বেরিয়ে গেল। এবার হচ্ছে কি টোটাল প্রফিটটা বলে দিয়েছে, তাহলে টোটাল প্রফিটটা হচ্ছে কত, টোটাল প্রফিট হচ্ছে 14,400 টোটাল প্রফিটটা। তাহলে টোটাল প্রফিটের ওপর এখানে বলেছে 2/3 প্রফিট ইকুয়াল অ্যামং দেমসেলস, তাহলে 2/3 পার্ট, তাহলে 2/3 পার্টটা কত 2/3 প্রফিট ইকুয়ালস টু 14,400 ইন্টু 2/3, তাহলে 3 দিয়ে এটা কাটলে কত হবে দেখ 4,800 ইন্টু 2, তার মানে এটা হয়ে যাবে কত 9,600। তাহলে এবার হচ্ছে বাকি যে প্রফিটটা রিমেনিং প্রফিট তার মানে কত আসবে, টোটাল পার্টটা হচ্ছে 14,400, সেখান থেকে মাইনাস করে দেবো 9,600, মাইনাস করলে চলে আসবে দেখ 4,800। ক্লিয়ার? তাহলে মানে এবার দেখ এই দুটো পার্ট বেরিয়ে গেল। তাহলে এখন কি বলেছে, এখন বলে দিয়েছে এই যে 2/3 পার্ট যে প্রফিটটা ছিল, এই যে 2/3 পার্ট প্রফিটটা এটা হচ্ছে অ্যামং দেমসেলস ইকুয়ালি দেমসেলস, আর এই পার্টটা যে প্রফিটটা সেটা হচ্ছে এই রেশিও ফরম্যাটে হবে। তাহলে দেখ 3টে ফ্রেন্ডস হচ্ছে কে, ফার্স্ট হচ্ছে দীপু, তার মানে লিখে দিলাম হচ্ছে দীপুর প্রফিট, তাহলে দীপুর প্রফিটটা কত হবে 9,600/3, আর একটা হয়ে যাবে কি 4,800 ইন্টু 5, 4 হচ্ছে 9, 9 আর 7 হচ্ছে 16, ঠিক আছে, এইভাবে হবে। তাহলে 3 3 9, 3 2 6, 32
সে এটা হবে 300 ইন্টু 5 মানে হচ্ছে তোর কত আসবে 1500, তাহলে এই দুটোকে অ্যাড করলে হয়ে যাবে 4700। বুঝতে পেরেছিস কী করে হলো? সেম টু সেমভাবে দীপুর পর আসছে রাবেয়া। রাবেয়ার প্রফিটটা কত আসবে? এই টাকাটা তো ইকুয়াল মানে 96/3 প্লাস হচ্ছে 4800 ওপর হচ্ছে তোর 4/16, তাহলে এটা কত হবে 3200, এটা কাটলে হবে কত 1200, তার মানে আনসারটা কত হবে 4400। সেম টু সেমভাবে মেঘার প্রফিটটা কত আসবে? মেঘার প্রফিট হচ্ছে 9600/3 প্লাস হচ্ছে তোর 4800 ইন্টু 7/16, তাহলে সেম টু সেমভাবে এটা আসবে 3200 প্লাস এটা কাটলে হয়ে যাবে 3 7 2100, তার মানে 5300। এই তিনটে হচ্ছে ভ্যালু। ঠিক আছে, তাহলে দীপুর প্রফিট, রাবেয়ার প্রফিট অ্যান্ড মেঘার প্রফিট, তিনটের প্রফিটটা বেরিয়ে আসবে। ঠিক আছে, চলে যাবো আজকে লাস্ট ম্যাথ, সেটা হচ্ছে 6-এরটা। 6-এর ম্যাথসটা দেখ কী বলছে। দেখ থ্রি ফ্রেন্ডস started a business 8,000, 10,000 and 12,000. They also took an amount as a bank loan. At the end of the year, made a profit 13,400. After paying the annual bank installment 5,000, they divided the remaining profit among themselves. তাহলে 5,000 আগে ইনস্টলমেন্টটা পেড করে দিয়েছে, বাকি যে প্রফিটটা পড়ে আছে ওটা এই রেশিও ফরম্যাটে ডিভাইড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে বলছে কি লেট আস রাইট দ্য ক্যালকুলেটিং দ্য প্রফিট শেয়ার অফ ইচ, কত টাকা করে প্রফিট করেছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে স্টার্ট করা যাক। তাহলে ফার্স্টে আমরা কি বের করব? ফার্স্ট হচ্ছে আমরা বের করব ওদের রেশিওটা কত। তাহলে লিখে দেবো রেশিও অফ ক্যাপিটাল। এটা কতটা পাচ্ছি আগে দেখে নেবো। দেখ কী ছিল 8,000, তারপরটা হচ্ছে 10,000, তারপর 12,000। তাহলে 8:10:12, তাহলে 2 দিয়ে কাটলে হয়ে যাবে 4:5 হচ্ছে 6, তাহলে 4:5:6। এবার দেখ ওদের মোট টোটাল প্রফিটটা হয়েছে, তাহলে লিখে দিলাম টোটাল প্রফিট ইকুয়াল টু 13,400। ঠিক আছে, তাহলে ওরা হচ্ছে ফার্স্টে ওরা ইনস্টলমেন্ট যেটা পে করছে কত 5,000, তাহলে পেড ইনস্টলমেন্ট কত 5,000। তাহলে রিমেনিং প্রফিটটাকে ওরা আবার ডিভাইড করে নিয়েছে, তাহলে রিমেনিং প্রফিট কত আসবে? ওরা হচ্ছে তো 13,400 মাইনাস হচ্ছে 5,000, তার মানে এটা কত হবে 8400। এই মানিটা পড়ে আছে, এই মানিটাকে আমাকে এই রেশিও ফরম্যাটে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটাতে আমাকে ডিভাইড করে বের করব। তাহলে লিখে দেবো দেখ ফার্স্ট ফ্রেন্ড আমার টোটাল প্রফিটটা এখন দাঁড়িয়েছে কত 8400 ইন্টু আমার রেশিওটা বেরিয়ে গেছে দেখ 4:5:6, তাহলে ফার্স্ট এটা হবে। সেকেন্ড ফ্রেন্ড কত আসবে? সেম টু সেমভাবে 8400 ইন্টু 5/15 আসবে। অ্যান্ড থার্ড ফ্রেন্ড আসবে কত? থার্ড ফ্রেন্ড আসবে হচ্ছে 8400 ইন্টু 6/15। তাহলে দেখ 15 দিয়ে এটা যদি কাটি 90, 5 75, 560 ইন্টু 4, মানে 15 দিয়ে কাটলে আসবে 560, এখানেও আসবে 560, এখানেও আসবে 560 ইন্টু 6 ইন্টু 5, তাহলে 4 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে এই টাকাটা আসবে, 5 দিয়ে করলে এটা আসবে, এই টাকাটা আসবে। ঠিক আছে, তার মানে এখানে দেখ সব কটার পার্ট কিন্তু আমাদের বেরিয়ে গেল 3360, 2800 অ্যান্ড 2240। এই তাহলে ফার্স্ট ফ্রেন্ড, সেকেন্ড ফ্রেন্ড অ্যান্ড থার্ড ফ্রেন্ড, তিনটে ফ্রেন্ডের কত টাকা করে ওরা প্রফিট পেয়েছে বেরিয়ে গেল। ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে আমি করালাম। আবার পরের দিনকে আমি 7 থেকে ম্যাথসগুলো করানো হবে। যে যেখানটা বুঝতে পারবি না আমাকে বলে দিবি, আমি বলে দেবো।